রাতভর বৃষ্টি হচ্ছে। ঘরের মেঝেতে হাঁটু সমান পানি জমে গেছে। তিনজনই খাটের উপর বসে আছে, মিনা, তার মা ও তার বাবা। চারপাশে শুধু পানি আর পানি। মা, মা, পানি তো অনেক বেড়ে গেছে। আমরা কি এই পানিতে ডুবে মারা যাব মা? না রে মা, আমাদের কিচ্ছু হবে না। তুই একদম ভয় পাস না মিনা। হ্যাঁ গো, চুপ করে বসে থাকলে কি চলবে? এই ঘরে তো এখন দাঁড়িয়ে থাকাও যায় না, আর ঘরের খাবারও নেই। কিছু একটা তো করতে হবে। হ্যাঁ বউ, এভাবে আর থাকা যাবে না। চলো আমরা বরং মিসকের বাড়িতে আশ্রয় নেই। ওদের তো দোতলা বাড়ি, সেখানে অন্তত শুকনো থাকা যাবে। তুমি এখনই সবকিছু গুছিয়ে নাও, যতটুকু পারো শুকনো খাবার ও জামা কাপড়ও গুছিয়ে নাও। তারপর তারা মিনার চাচার বাড়ির উদ্দেশ্যে বের হয়ে পড়ে। কি ব্যাপার? এই বৃষ্টির মধ্যে এখানে কেন? ভাবি, আমাদের ঘরে পানি উঠে গেছে। ভাবলাম একটা রাত যদি তোমাদের দোতলায় থাকতে দাও। এ বাড়ি কি আশ্রয় কেন্দ্র নাকি? সবাই এসে উঠবে? জায়গা কি গাছের পাতায় জন্মায়? ছোট্ট একটা জায়গা হলেই চলবে ভাবি। শোনো, আমি আগেই বলছি, এমন ঝামেলায় কাউকে রাখতে পারি না। আমার ঘর ভিজে যাবে, অসুখ হবে, ছোট বাচ্চা আছে ঘরে। তোমরা আমাদের আপনজন, এমন দুর্যোগে একটু ঠাঁই দিলে আমাদের খুব উপকার হবে। আহ, নাটক করো না এখন। এই বৃষ্টিতে যদি সবাই এসে দরজায় দাঁড়ায় তাহলে তো চলা দায়। যাও, এখান থেকে চলে যাও এক্ষুনি। ভাবি, আমরা বিছানায় থাকবো না, মেঝেতেই শুয়ে থাকবো। শুধু একটু শুকনো জায়গা দাও। শোনো, ওরা তো খুব অসহায়, ওদেরকে যদি একটু জায়গা দিতে। তুমি চুপ করে থাকো। আমি জানি কাকে রাখবো আর কাকে রাখবো না। চলো, এখানে মনে হয় আমাদের আর থাকা হবে না। তার চেয়ে বরং আমরা আমাদের ঘরের চালায় আজকে রাতটা কোনো রকম থাকি, কাল সকালে দেখা যাবে। মিনা ও তার বাবা মায়ের এই দুঃখ নদীর গভীরে এক জলপরি দেখছিল। আহারে, এই দুর্যোগে ওদের কত কষ্ট। আমি ওদেরকে সাহায্য করতে চাই। ওদের মনটা যে খুবই নরম আর খুবই ভালো। এরপর জলপরি তার আসল রূপ বদলে ফেলে এবং সে একজন বুড়িতে পরিণত হয়। মারে, আমাকে একটু জায়গা দিতে পারবে? আমার যে ঘর সব ভেসে গেছে। তুমি আবার কোথা থেকে এলে বাপু? যাও, চলে যাও, আমরা এখানে কাউকে রাখি না। আমি শুধু একটু আশ্রয় চাই, আর কিছু চাই না তোদের কাছে। আর একবার বললেই কিন্তু এখান থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। আমরা নিজেরাই তো পানির মধ্যে খুব বিপদে আছি, এর মধ্যে আবার এইসব ঝামেলা কোথা থেকে আসে? এরপর বুড়ি অসহায় হয়ে সেখান থেকে চলে যায়। কে আপনি মা? এই পানির মধ্যে আপনি এখানে কিভাবে এলেন? বাবারে, আমার যে ঘর বাড়ি সব পানিতে ভেসে নিয়ে গেছে। এখানে একটু ঠাঁই পেলে আমার জীবনটা বাঁচে। আমরা নিজেরাই তো অনেক বিপদের মধ্যে আছি মা, আমাদেরই তো থাকার জায়গা নেই। এই যে দেখেন, এই ঘরের চালিয়ে এখন আমাদের শেষ আশ্রয়স্থল। আপনি চাইলে আমাদের সাথে এই ছোট্ট জায়গায় বসতে পারেন। হ্যাঁ রে মা, তোমরা গরিব হলেও তোমাদের মনটা অনেক বড়। আমি বরং তোমাদের সাথেই বসি। আসো দাদি, আসো, তুমি বরং আমার পাশে বসো। আমরা দুজনে একসাথে অনেক গল্প করব। এরপর মিনা ও তার বাবা মার সাথে সেই বুড়িও বসে থাকে। আর এভাবে প্রায় একটা দিন চলে যায়। পরের দিন সকালে মিনা দেখতে পায় কি যেন একটা পানির উপরে ভেসে আছে, এক বিশাল তরমুজের ঘরের মতো, রঙিন চকচকে আর
জানালা দিয়ে আলো ঝলমল করছে। বাবা বাবা দেখো, ওই যে ওখানে কি যেন একটা ভাসছে। হ্যাঁ রে মা, ওটা তো দেখতে তরমুজের মতো, আবার সেখানে দরজা জানালাও আছে। এটা কি সত্যি তরমুজের বাড়ি নাকি গো? আরে হ্যাঁ, ওটা তো আমাদের দিকেই আসছে। এরপর তরমুজ বাড়িটি তাদের সামনে এসে থেমে যায়। তখন বুড়ি বলে ওঠে, চলো, তোমাদের জন্যে এ আশ্চর্য ঘর এসেছে। কি বলছেন বুড়িমা, এই ঘর আমাদের? তোমরা আগে আমার সাথে চলো, আমি তোমাদের সব কিছু খুলে বলছি। এরপর তারা সেই তরমুজ ঘরের ভিতরে যায়। সেখানে গিয়ে তো তারা সবাই ভীষণ অবাক হয়। এত সুন্দর পরিপাটি ঘর। মিনা আর তার বাবা মা এই ঘর দেখে তো ভীষণ অবাক হয়। তখন সাথে সাথে বুড়ি তার রূপ বদলে একটি সুন্দর পরীতে রূপান্তরিত হয়। এই যেন তাদের স্বপ্নের থেকেও সুন্দর ঘর। ও মা, এ তো দেখছি খুব সুন্দর একটা পরী। তুমি কি এতক্ষণ বুড়ি সেজে আমাদের সাথে ছিলে? আমি সব জানতাম, আমি সব দেখেছি। তুমি, তোমার মা বাবা, তোমরা ভালোবাসা দিয়ে আমাকে আশ্রয় দিয়েছো। আজ আমি তোমাদের এই জাদুর তরমুজ বাড়ি উপহার দিচ্ছি। এই ঘর থেকে তোমরা যা চাইবে সবই পাবে। আমরা আপনাকে কিভাবে যে ধন্যবাদ দিব? আমাকে তোমাদের ধন্যবাদ দিতে হবে না। আমি তোমাদের সাহায্য করেছি, কারণ সাহায্য করাই আমাদের পরিদের কাজ। তোমরা এখানে মিলেমিশে থেকো। আজ থেকে তোমাদের আর কোনো দুঃখ থাকবে না। তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা আমাকে ডেকো। এরপর পরি সেখান থেকে চলে যায়। যাক, অবশেষে পরীর দয়ায় আমাদের এই বন্যার মধ্যে একটা থাকার সুন্দর জায়গা হলো। এখন থেকে এই বন্যায় আমরা অসহায় মানুষদের সাহায্য করতে পারবো। বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।